বজ্রঘাতে আহত 3 মাসের শিশুসহ পরিবারের অন্যান্য সদস্যরা সকলকে রেফার করা হলো চুঁচুড়া সদর হাসপাতালে। হুগলির পান্ডুয়া ব্লকের ইটেচনা খন্নান গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাটপুকুর গ্রামে বজ্রপাতের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয় পার্শ্ববর্তী এলাকাসহ এই এলাকায়। তখনই হঠাৎ হাটপুকুর গ্রামের বাসিন্দা রাজু মালিকের বাড়ির ছাদে বজ্রাঘাত হয়। এমন ঘটনায় হতচকিত হয়ে পড়ে সকলে। বজ্রপাতের অভিঘাতে ঘরের ভিতরে থাকা পরিবারের একাধিক সদস্য আহত হন। আহতদের মধ্যে ছিল মাত্র 3 মাসের একটি শিশুকন্যাও। বজ্রপাতের সময় ছাদের উপর বাজ পড়ায় বাড়ির বাইরের দিকের একাংশ ভেঙে পড়ে। শোবার ঘরের ছাদ ফুটো হয়ে যায়। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের প্রতিবেশীদের বাড়িও কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় ইটেচনা গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুকন্যার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চুঁচুড়া সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে শিশুটির সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার জেরে হাটপুকুর সহ গোটা খন্নান এলাকা ছড়িয়েছে গভীর উদ্বেগ ও আতঙ্ক। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল ঘণ্টাখানেকের বলে জানা যায়। ঘটনাটা হচ্ছে বজ্রপাত রাত 12টা বেজে 15 মিনিটে ঘটনাটা ঘটেছে। তো বাড়ির অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে, বাচ্চার ক্ষতি হয়েছে, বাড়িতে একজন অসুস্থ বয়স্ক দাদু ছিলেন, ওনারও অনেক ক্ষতি হয়েছে, আর আমার জামাইবাবু ওনারও ক্ষতি হয়েছে। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আমাদের যেন একটু সাহায্য করে, আমাদের এসে পাশে দাঁড়ায়। কি হয় এটা? এটা আমার বোনজি হয়, দিদির ঘটনাটা ঘটেছিল রাত 2টার সময়। হঠাৎ বজ্রপাত হয়, সানসেটে মারে ছাদের সেটে মানে খুব তীব্র ভীষণভাবে আওয়াজ হয়। আমরা খুব আহত হই, হাত সব পুড়ে গেছে, আমার মেয়েটাও খুব মানে পুড়ে গেছে। আমরা প্রথমে নিয়ে যাই ইটেচনা হাসপাতালে, ওখান থেকে রেফার করে চুঁচুড়া হাসপাতালে। আমরা চুঁচুড়ে নিয়ে যাই জন্য অ্যাম্বুলেন্স ডেকেছি, অ্যাম্বুলেন্সে করে যাবো। আমার স্ত্রী হয়েছে, গলা এগুলো পুড়ে গেছে, আমার এগুলো হাত পুড়ে গেছে, মুখ ফুক চোখের এগুলো সব। ঘটনা হচ্ছে কালকে রাতে যেভাবে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। সেই বজ্রপাতটা যে হারে হয়েছে, ওই বাড়ির মধ্যে বাড়ির যে ইলেকট্রনিক্স গুডস আছে সেটা তো পুড়ে গেছেই। তার থেকেও সবথেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে 6 মাসের বাচ্চা, সেই বাচ্চাটা একেবারে হচ্ছে নেতিয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে যে যখন ভোরে খবর পেলাম, সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে ইটেচনা, সেই গ্রামীণ হসপিটালে নিয়ে যাই। ওখান থেকে ডাক্তারবাবু দেখার পর সঙ্গে সঙ্গে উনি ট্রান্সফার করে দিয়েছেন চুঁচুড়া অ্যাম্বুলেন্স এই মাত্র হচ্ছে ছাড়লাম আমার বাচ্চাটাকে। কিন্তু বাচ্চাটার মা এবং ওর দিদা যেভাবে হচ্ছে মানে ভয়ের মধ্যে পড়ে গেছে, সেইটা ওদের ভয়টা কাটানো যাচ্ছে না। বাড়িটার ছাদ পুরো ফাটিয়ে দিয়েছে এবং যেভাবে গর্ত করেছে, সেই গর্ত ওরা এই যে বৃষ্টি হবে, এরপর যদি বৃষ্টি আসে ও ছাদের মধ্যে বৃষ্টি একদম বাড়ির মধ্যে পড়বে। এবং ওই বাচ্চার বাবা মা ওদের হচ্ছে এগুলো ফুটো ফুটো করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। হ্যাঁ, পাশে যে অনেক প্রতিবেশীকে তাদের ইলেকট্রনিক্স যে গুড ছিল সেগুলো পুড়িয়ে দিয়েছে। একটি ছেলে কেষ্টমণ্ডল বলে, ও নতুন এলসিডি কিনেছে, অনেক শখ এলসিডি, গরিব মানুষ অনেক কষ্ট করে কিনেছে, সেটাকেও পুড়িয়ে দিয়েছে। আর এদের তো বাড়ি পুড়িয়ে দিয়েছে, সমস্ত টিভি ফ্রিজ যা ছিল, ফ্রিজ নেই, ওই ইলেকট্রনিক্স যে ছিল ফ্যান ট্যান সব পুড়িয়ে দিয়েছে। খুব খারাপ অবস্থা। তাই এই বিষয়টা প্রশাসনের যারা সদস্য আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, তাদের বলা হয়েছে, খবর দিচ্ছি, তারা আসছে। যদি এটা কোনোরকমভাবে সরকারিভাবে যে গভর্নমেন্টের যদি কোনো এতটুকু করছে যে সাহায্য করে, সেটা ভালো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি টাইমস।